আশা করি তোরা ভালো আছে। আমরা খুব 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 ভালো আছি। তো আজ হচ্ছে সরস্বতী পুজোর বার। তো আজ ফার্স্ট টাইম আমি শ্বশুরবাড়িতে বারের রান্না করছি। আমি বারের ভাত খেতাই, তো আমরা যেহেতু বার করবো, তো সেই জন্য আজ আমি রান্না করছি এরপর প্রথম। তো সেই নিয়ে আজকের ব্লগ। তো আমার স্নান টান করা কমপ্লিট, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আমার এখন ভাত অলরেডি হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে। তো এখন আমি এখন ডাল চাপিয়ে দিয়েছি। তো এখন এসব কাটাকুটিগুলো করছি। তো চলো দেখতে থাকো। আমি আজ প্রথম আমার রান্না করা, মানে রান্না কেমন হয়, আদৌ কারোর ভালো লাগে কি না, তো চলো সবটা শেয়ার করছি। তো গাইস, আমি এখন আলু কাটতে বসেছি ডাল করা, আলু পোস্ত করার জন্য। তো আজকের আমাদের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত। তো চলো দেখো, আমি আলু কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি। মা, কটা আলু কাটবে? চারটে আলু। কটা কাটবি? চারটে কি করে কাটবি? হবে নাকি? জিজ্ঞেস করছি। ও রাত্রে কি করবো সেটা জিজ্ঞেস করছি। না, আলু পোস্ততে কটা দেবো? আলু পোস্ত রাত্রে রাখবো? রাখবো না, ওই 5-6টা দিবে। 5-6টা তো।
এত বড় বড় করবো? আরো ছোট। আরো ছোট তো? আমি এখন ডাল করছি। মা হয়ে গেল? হয়ে গেল? আমি বলছি যে তেল কতটা দেবো? ভয়ে গ্যাসটা বন্ধ করে দিল। কি তেল? কিসের তেল দিবি? কি করবে? তেল ঠিকই তো দিয়েছি তো, ঠিকই তো দিয়েছি। দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ। এবার এটাকে নাড়বো। ওরা ভাত ভালো করে ভাত লাল লাল হয়ে যাবে, ডালটাকে ছেড়ে দেবে। আর একটু জল দিয়ে দিবি, হ্যাঁ, তাহলে অল্প একটু জল দিবি। ঠিক আছে।
সংস্থা দেখিয়েছে আত্মজ্ঞানী যদি অল্প দিয়েছি। আর তো আদা চাই না, আদাটা রেখে দিই। আলুটা দিয়ে আলুটাই তো আলুটা ভালো করে দিবি, পাঁচফোড়ন দিবি, কাঁচা লঙ্কা দিবি, দিয়ে আলুটা ভালো করে ভাজবি, অল্প আঁচ দিয়ে ঠিক আছে, ঠিক আছে। আমার ডালটা ফুটছে।
তো গাইস আমার ডাল কাড়া কমপ্লিট। তো গাইজ আমি এখন এবারে পোস্ত করব, আলু পোস্ত। তো গাইস আমি এখন এবারে পোস্তটা বেটে নেব। তো চলো পোস্তটা বাটার পর তোমার সাথে দেখা হচ্ছে। আস্তে আস্তে করে আলু ডাল হাতে হাতে নি। হ্যাঁ ছিটা পড়বে ডালে, বন্ধ হবে না। দিদি দিদি তারপরে আলু দিদি একটু করে দিদি। দেখো দেখো তুমি খাবে। অল্প একটু হলুদ বেশি হলুদ দেবে না, ঠিক আছে? না আর একটু আর এই আর অল্প নিতে এক চামচ নুন দিয়ে দেবে। টমাটো খাস তো? হ্যাঁ টমাটো দেবো। ডালটা ধরে দিলে এই আর দিয়ে দুধ আর নিলে হ্যাঁ দেখতে আরো ঠিক আছে।
গরু এসছে। তো গাইজ এখন আমি আলু পোস্ত রান্না করছি, তারপর আমি আলু ভাজছি, তারপর পোস্ত পোস্ত দেবো। তো গাইস আমার আলু পোস্ত রান্না করা হয়ে গেলে তারপর আমার পাপড় ভাজবো, তারপর আমার রান্না কমপ্লিট। ঢাকা দিয়ে ভাজবো, আলু সিদ্ধ হয়ে যাবে। ঢাকা 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 বন্ধ করতে একদম খারাপ ছিল ধুয়ে গ্যাস থেকে ফিরে আসে কেটে দিয়ে ওর ভাজতে ভাজতে ওর মধ্যে ভাজা হবে, ওটা দিয়ে দেবে। ওটা ফেলে আসে
দূরে দাঁড়াবি, গ্যাসের একদম সেটি যাস না। গাইস আমার আলু পোস্ত কমপ্লিট। এই তো আলু পোস্ত রান্না আমার হয়ে গেছে। এখন আমি এবারে একটু পাঁপড় ভাজবো, তারপর মায়ের একটু ওই আলু টালু ভাজাভাজি করবে। তা আমার পাঁপড় ভাজা হয়ে গেলে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পাঁপড় ভাজিয়ে নিই। পড়ে যাবে তাই না না, তেল করি। কড়াই গরম হলো না, তেল দাঁড়াও, বার করে গ্যাসটা ভাজি না, নরম হয়ে যাবে তো। না, প্লাস্টিক দিলাম যে জন্য। ও জল নেই তো প্লাস্টিকে? না, প্লাস্টিক জল নেই। কি বললো পিসি দিদি? বলছে হ্যাঁ, দিদা থাকবে, দাদু থাকবে। আমার ফোন নেট নাই তো ওই জন্য। দেখ চোখটা দেখ, চোখটা দেখ, আমারটা লাল হয়ে গেছে। আমরা এখন পাপড় ভাজছি, তো চলো পাপড় ভাজার পর তোমার সাথে দেখা। পাপড় ভাজা কমপ্লিট, আমার ফুল রান্না কমপ্লিট। এখন মা এখন কি বলে, কি ভাজছো তুমি? কি ফুল? সজনে ফুল ভাজছে, ওটা মা আমরা খাবে, ওটা আমি খাবো না। তো আমার যা রান্না করা ছিল আমার কমপ্লিট। আজকের মেনু ভাত, ডাল, আলু পোস্ত আর পাপড় ভাজা। তো এখন আমি চুলটা খুলে নিচ্ছি, আর তো ভিজে গেছে। এখন আমি শুধু সেই চা খেয়ে আছি, এখন আর পেটে কিছু পড়েনি। জানি না কখন টাইম হবে আর কখন আমি খাবো, হে ভগবান। তো চলো একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস আমি এখন এবারে বিছানা বাগাবো, ঘর বাগাবো। দেখো ঘর অবস্থা দেখো কি হয়ে আছে বিছানার। তো তোমার দাদাভাই এখন বাথরুমে, তো আমি সেই ফাঁকে এখন বিছানা বাগাবো। চলো বিছানা বাগানোর পর তোমার সাথে দেখা হচ্ছে। 1,000 years later. গাইস আমার এখন বিছানা বাগার সব কমপ্লিট। তো আমি এখন বসে আছি, বসে বসে টিভি দেখছি। আর তোমার দাদা বাজাবো শেষে দেখছি। তো একটু আমি এখন অপেক্ষায় আছি, আমার এত খিদে পেয়ে গেছে। কখন যে একটা বাজবে কে জানে, একটা বাজার পর তখন আমি খাবো। তো চলো খাবার সময় তোমার সাথে দেখা হচ্ছে, বাই। A few moments later. তো গাইস তো আমি এখন খেতে বসে গেছি ফাইনালি। তো এই হচ্ছে আমার খাবার। তো যেহেতু লাইন চলে গেছে তাই ভালো করে দেখতে পাচ্ছ না তোমরা। তো চলো আমি খাবার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পর একটু চাটা খাবার পর আমি এখন মেহেন্দি আঁকতে বসেছি, যেহেতু কালকে বাড়ি যাব। ঠিক আছে, তো এই আমার এখন জাস্ট এইটুকু কমপ্লিট হয়েছে, এখন আর বাকি আছে। তো এটা আমি নিজে এঁকেছি, তো কেমন হয়েছে সেটা অবশ্যই বলেছে। তো গাইস আমার এই হাতে আমার কালকে কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো এখন আমি এই হাতে আঁকছি, ঠিক আছে। তো আমার মেহেন্দি আঁকাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে।
মনে গেছে ভিডিওটা? ইমা 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 আমি কিরকম মুখটা করলাম ওখানে কাট কাট কাট। অন্ধকার হয়ে যাচ্ছে। তো গাইস ফাইনালি আমার মেহেন্দি পড়া কমপ্লিট। তো দেখো তো এবার এটা শুকা, তারপর দেখা হচ্ছে। বাই। তো এবার আমরা এবারে ঘুমোবো। তো এখানেই আমি আমার ব্লগে দেখা হবে তোমাদের সাথে। বাই।